গরমে শেষ পাতে যদি একটু চাটনি না থাকে, আর যদি সেটা হয় গরমের স্পেশাল আমের চাটনি, যেটা বানানো একদম অন্য পদ্ধতিতে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আমের চাটনি তো আমরা বাড়িতে সবাই বানাই। আমাদের বাড়িতে এই আমের চাটনিটা ঠিক এইরকম পদ্ধতিতে একটু ডিফারেন্টভাবে বানানো হয়, আর তার জন্য এটা কিন্তু খেতে হয় একদম জেলির মতো। আসুন দেখে নেওয়া যাক আজকের এই আমের চাটনির রেসিপিটি। প্রথমে আমরা একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এক কড়াইতে নিয়ে নিয়েছি 1 টিস্পুন মৌরি, নিয়েছি 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে নেওয়া হয়েছে 1 টিস্পুন পরিমাণ গোটা ধনে, এর সাথে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমরা মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে টেলে নেব। এটা কিন্তু ড্রাই রোস্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবে মশলাটা যেন পুড়ে না যায়। তারপর এটা ঠান্ডা করে মিক্সি জারের মধ্যে ভরে নিয়ে এটাকে আমরা পিষে নিচ্ছি। এখানে আমরা নিয়েছি 500 গ্রাম কাঁচা আম। কাঁচা আমটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, আর আমের ছোট ছোট আটি ছিল সেগুলোকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আপনারা চাইলে আটিগুলোকেও ব্যবহার করতে পারেন। এবার আমরা কড়াইতে নিয়েছি একদম সামান্য একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কোনো ফোড়ন এখানে ব্যবহার করছি না। 30 থেকে 40 সেকেন্ড আমটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রথমে সামান্য একটু নুন, আর তারপর দিচ্ছি 8 থেকে 10 টিস্পুন মতো চিনি। চিনিটা অতি অবশ্যই একটু বেশি লাগবে, কারণ এই জেলি জেলি ভাবটা আনার জন্য। তবে হ্যাঁ, চিনি কিন্তু আমরা পরে আরেকবার ব্যবহার করব, যাতে জেলি এফেক্টটা বেশি হয়। এবার এই চিনিটা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম করা অবস্থায় মিনিট 2 সময় নিয়ে আমটাকে আমরা ভালো মতো কিন্তু নাড়াবো। তাতে কি হবে, এরকম ব্যাপারটা চিটচিটা হয়ে যাবে, এবং চিনিটা কিন্তু দেখবেন অনেকটা ক্যারামেলাইজড হয়ে গেছে। দেখুন, চিনির কালারটা খুব সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়েছে। এর জন্যই কিন্তু চাটনিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর এর যে টেক্সচারটা সেটাও কিন্তু একদম অন্য রকমের হয়। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর তারপর মিডিয়াম টু হাই ফ্লেম 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এটাকে আমরা কুক করব। আর মাঝে মধ্যেই কিন্তু আমরা একদম তলা থেকে এটাকে নাড়িয়ে দেবো, যাতে তলাটা না ধরে যায়। একটু আমরা খুন্তির সাহায্যে আমটাকে কিন্তু ঘেটেও দেবো। আমটার কোয়ালিটিটাও খুব ভালো, তো আমটা খুব সহজেই কিন্তু গলে গেছে। এরপর এতে আমরা আবারও দিচ্ছি 4 টিস্পুন পরিমাণ চিনি। এই পরে চিনিটা দিলে তার এফেক্টটা কিন্তু আরও বেশি জেলি জেলি হতে সাহায্য করে। দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। আর তারপর যে ভাজা মশলাটা আমরা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা এখানে কিন্তু আমরা অ্যাড করব। যে পরিমাণ ভাজা মশলা আজকে আমি বানিয়েছি, তার থেকে কিন্তু অর্ধেকটা পরিমাণ আমরা এখানে ব্যবহার করছি। ঠিক এরকম যখন আমের টেক্সচারটা হয়ে যাবে, তখনই অর্ধেকটা পরিমাণ ভাজা মশলা আমরা ব্যবহার করছি। ভাজা মশলাটা ঠিক এইভাবেই বানাবেন, এটাই কিন্তু আমের এই চাটনিতে একদম এফেক্টিভ। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এটাকে আরও একটু আমরা শুকিয়ে নেব। ঠিক দেখবেন যখন এরকমভাবে তলার থেকে ছেড়ে আসছে আর সুন্দর একটা কালার হয়ে গেছে, তখন বুঝবেন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই কাঁচা আমের চাটনি। গরমের দিনের একদম পারফেক্ট রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।